সকাল থেকে আশিবাসি একটানা ঘরের সমস্ত কাজকর্ম থাকছে রিকোয়েস্টেড ভিডিও। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসা। তাই আবারও চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব বলে। তো এই তো উঠে পড়েছি একদম সকাল, ওই 5:30টায় উঠেছি। তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর দরজা জানলাগুলো খুলে দিয়েছি। মানে কি অল্প অল্প খুলেছি, বাইরে থেকে একটু ঠান্ডা ঠান্ডা আসে তো তাই। তো আজকে একটানা সকাল থেকে কিন্তু সমস্ত কাজ করব, আর সাথে থাকবে করুণা দিদিভাই একটা রিকোয়েস্ট করেছিল, যেটা ফেস ম্যাসাজ নিয়ে একটা ভিডিও ছিল, সেটাই সাথে থাকবে। তো প্রথমেই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটা তুলে নিয়েছি, তারপর সোফাগুলো একটু ঝেড়ে ঠিকঠাক করে নিয়েছি। তো প্রতিদিন সকালে একই কাজ থাকে, তো সেগুলাই যেহেতু আমার ডেইলি ব্লগ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর একজন গৃহিণী হিসাবে ঘরের কাজকর্ম এই নিয়ে কিন্তু আমার ব্লগিং চ্যানেল। তো যাই হোক, গতকালকে ভিডিও দিতে পারিনি, আসলে ভিডিওটা রেডি করা ছিল, সারাদিনের কাজকর্ম একটু শরীরটা খারাপ হয়েছিল। তো ভেবেছিলাম একটা পোস্ট করব, ভালোই লাগছিল না, একদম ইচ্ছেই করেনি কালকে মোবাইলটা হাতে নেওয়ার জন্য। তো দু একজনের হয়তো ভিডিওটা দেখেছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে রোদ্দুরটা কিন্তু ভালোই উঠছে, আর জানলাটা একটু একটু খুলে দিচ্ছি। শীতকালে এই রোদ্দুরটা সকাল সকাল যখন একটু গায়ে লাগে বেশ ভালোই লাগে। তো কালকে রাতে আবার একটু গরম গরম লেগেছিল, মানে লেপ বা কম্বল এখনো বের করিনি, ওই কাঁথা গায়ে দিয়ে আছি, যেহেতু অতটা পরিমাণ ঠান্ডা লাগছে না। তো প্রত্যেক দিন সকালে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, কারণ ঘুম থেকে উঠে একটু সময় হাতে থাকলে একটু ব্যায়াম করতে পারি আর হাঁটতে যেতে পারি। আর এই জিনিসগুলি করলে আমার শরীরটা বেশ ভালোই লাগে, আর কাজের মধ্যে বেশ এনার্জি থাকে কাজ করার জন্য। আর সকাল সকাল এমনিতেও এনার্জি থাকে, আর বিশেষ করে যদি একটু ব্যায়াম করা যায়, তাহলে হাঁটাহাঁটি করা যায়, তাহলে কিন্তু মনে হয় শরীরটা আরও একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে ছাদটা ঝাড় দিতে চলে এসেছি। তো গতকালকে একটু গাছগুলা দু একটা নাড়াচাড়া করেছিলাম, সেই জন্য একটু ধুলবালু এদিক এদিক হয়েছে মাটি, তো সেগুলাই কিন্তু একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ছাদ বাগান হোক ঘরদোর হোক, সব সময় পরিষ্কার থাকলেই ভালো লাগে। আর পাকা বাড়ি ঘরে দেখবে বালু মাটি কাদা পায়ের তলায় লাগলে কিন্তু একটুও ভালো লাগে না। তো যতক্ষণ শরীর ভালো আছে ততক্ষণ পরিষ্কার রাখবো, চেষ্টা করেই যাব। আর যখন পারবো না সেটা তো পরের কথা, তাই না? সবটাই ছাদ ঝাড় দিয়েছি, মানে সম্পূর্ণটা আর ভিডিও করতে গেলে পুরো ঝাড়ুর ভিডিও হয়ে যাবে। এমনিতেই সকাল থেকে এই যে ঝাড় দিতে দিতে অনেকটা বেলা হয়ে যায়, আর ভিডিওর মধ্যে সবটা দিলে সবাই একটু বিরক্তি ভাববে। তো যাই হোক, ওইদিকে আমার ঝাড় দেওয়াটা হয়েছে। হয়ে গেছে, এখন কিন্তু ঘরে যাব। আর এই দিকটা যে একটু ফুল তারপর পাতা শুকিয়েছিল সেটা ফেলে দিয়েছি। আর মাটি কিন্তু একদম ফেলা যাবে না, একটু মাটিও কিন্তু ছাদের উপরে অনেকটাই দামি। আজকে সম্পূর্ণটাই সকালের একদম সকালের ব্লগ বানিয়েছি, আর পরের যে অংশটুকু আগামী দিন ভিডিওতে আসবে, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তাই তো রান্নাঘরটা একটু মুছেছি, আর সাথে ঘরের দরজাটাও মুছে নিলাম।
বাসি চুলাটা, এইটাও কিন্তু ভালো করে এখন মুছে নেব, আর উপরের অংশটাও। তো প্রতিদিন রাতে এগুলো আমি পরিষ্কার করেই রাখি, কিন্তু সকালে উঠে মনে হয় যে না করলে চুলাটা জ্বালবো কীরকম একটা মনে হয়, তাই সবসময় সকালটা উঠে আরেকবার কিন্তু এভাবে করে মুছে নিই। আর রাতে আমার জন্য এই মৌরি আর জিরে জলটা ভিজিয়েছিলাম, সেটাকে একটু গরম করে খেয়ে নেব। কাজের ফাঁকে ফাঁকে নিজের যত্ন করাটাও বেশি দরকার, কারণ কি খেতে হবে, কোন সময়ে কোনটা লাগবে, সেটা অত্যন্তই জরুরি। 30-এর পর থেকে আমাদের শরীরে যেটুকু আস্তে আস্তে করে ক্ষয় হতে থাকে, আমাদের কোমর ব্যথা যেরকম মেরুদণ্ডের হাড় ক্ষয় হতে থাকে, আর শরীরে তো ব্যথা বেদনা শুরু হয়, চুল পড়ে যায়, স্কিন ডাল হয়ে যায়, মানে অনেক কিছুই সমস্যা। শুধু ব্যায়াম করলেই হবে? শরীরের মধ্যে তো কিছু দিতে হবে। একটা গাড়ি চলার জন্য যেমন ডিজেল পেট্রোল দরকার, একটা শরীর কিন্তু একটা মেশিনই, সেটা চলার জন্য সম্পূর্ণ কিন্তু আমাদের ডায়েট ফলো করতে হবে। কিছু কিছু জিনিস আমাদের সবসময় নিতে হবে। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য। আগের একটা ব্লগে দেখিয়েছিলাম আমি ফেস ম্যাসাজ, তো সেখানে করুণা দিদিভাই কমেন্ট করেছিল সেটাকে ভালো করে আবার দেখানোর জন্য। তো চলো আজকে সেটাই একদম সকাল সকাল দেখাবো, যেহেতু আমি একটু করে একটু ব্যায়াম করব, তো তার আগে এটা করে নেব। তো এখানে নিয়েছি একটু গ্লিসারিন, 2-1 ফোঁটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে নারকেল তেল। নারকেল তেলটাও কিন্তু 2-1 ফোঁটা নিয়েছি, আর সেটাকে ভালো করে হাতের তালুতে একটু গরম করব। তো এখন সেটাকে আমি পুরো মুখের মধ্যে প্রথমে লাগিয়ে নেব। শীত হোক কিংবা গরম, আমাদের এই ফেস ম্যাসাজটা 12 মাসই কিন্তু উপকারী। তো আমার এই ফোরহেডে মানে এই কপালের মধ্যে কিছুটা ভাঁজ পড়েছিল, যেটা হয়তো তোমরা ক্যামেরা দেখতে পাবে না, আমি জানতাম। তো তারপর থেকে আমি যখন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখেছিলাম, ইউটিউব না ফেসবুকে সেটা আমার মনে নেই, তখন থেকে কিন্তু এটা আমি ট্রাই করছি, আর আমি সত্যি বলতে খুব উপকার পেয়েছি। আর এই যে কপালের ভাঁজটা একদমই চলে গেছে, আর সাইডে এখানে চোখের পাশেও কিন্তু হালকা পড়েছিল। তো চলো আমরা কপাল থেকে শুরু করছি। তোমরা সকালবেলা কিংবা রাতে শোয়ার আগে অবশ্যই করতে পারো। সকালে যদি হাতে টাইম না থাকে তো রাতে করলে তো আরো বেশি ভালো হয়, যেহেতু আমরা রাতে কোনো কিছু করার পর রিল্যাক্স হয়ে শুয়ে যাই, সেটা কিন্তু খুব উপকারী হয়। বেশি করলে কিন্তু কোনো ক্ষতি নেই, সেটা ভালোই হবে, 8 থেকে 10-12 কিন্তু করতে পারো। তারপর হয়েছে দ্বিতীয়টা, 3 নম্বর এভাবে নিতে হবে, আর চোখের এই কোণার যে পাশটা সেখান থেকে উপর নিচ 2 সাইড আমি টানবো। সেম এই পাশেও। তারপরে আমাদের এই গালের উপরের অংশটা এইভাবে করে এইভাবে নিতে হবে, এই জায়গাটা নিচের থেকে নিতে হবে। তারপরে হয়েছে এই যে আমাদের এই জায়গাটাকে, মুখের এই অংশটা, সেটাকে নিতে হবে এইভাবে করে। ভিডিওটা দেখেছিলাম সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো ডক্টর থেকে বা এক্সপার্ট তো কোনো কিছু নই, যেটা আমি উপকার পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমাদের 30 বা 35-এর পরে এই মুখের এই অংশটুকু কিন্তু ঝুলে ডাবল চিন হয়ে যায়, সেজন্য আমরা যখন ক্রিম মাখি তখনও কিন্তু এটা করতে পারি, এরকম করে হাতটাকে বাস। তারপরে এই যে নাকের অংশটা, তারপরে এদিকে ঠোঁটের 2 পাশে এরকম করে আঙুল দিয়ে একটু হালকা হাতে চাপা দিয়ে এভাবে রাউন্ড করতে হবে। তারপরে আমাদের এই গলায় কিন্তু ভাঁজ পড়ে যায়, এই গলার ভাঁজের জন্য বা এখানে যে ডাবল চেইন পড়ে সেটার জন্য
করি নিচের দিকে করি। নিচের দিকে করলে কি হয়, চামড়াটা কিন্তু ঝুলে যায়। তো আমরা সেই ক্ষেত্রে উপরের দিকে করব। উপরের দিকে করলে উপরে চলে যাবে, আর সেই এখান থেকে যখন নিচে যাবে আর এখান থেকে উপরে যাবে, সেই জন্য কিন্তু চামড়াটা ঝুলবে না। তারপর আমরা এখান থেকে টেনে একদম ঘাড়ে নিয়ে যাব। তো গলার যে চামড়ার ঝুলন্তটা অনেকটাই আমরা যদি শুরু থেকে করি তাহলে কিন্তু সেটা পড়বে না। এইভাবে করে এখান থেকে টেনে ঘাড়ে নিয়ে যাব, আর হালকা হাতে এভাবে ড্যাব ড্যাব করে দেব। এটা কিন্তু আমি সব সময় যখন ক্রিম লাগাই তখনও কিন্তু করি, আর এর ফলে অনেকটাই কিন্তু আমি উপকার পেয়েছি। আর যারা গালের মুখের যে ইয়েটা আছে সেটাকে ফুলাতে চাও, মানে গোল করতে চাও কিংবা চিকন করতে চাও, সেটাও কিন্তু করতে পারো। সেই জিনিসগুলো আমি ট্রাই করেছি আর অনেকটাই উপকার আছে। সেটা যে কোনো ব্যায়াম, এক্সারসাইজ বা কোনো ভালো কিছু আমরা যদি প্রতিদিন করি সেটা কিন্তু ভালোই হয়, উপকারী হয়, সেটা খারাপ কিছু হয় না।